আবু বকর সিদ্দিক জিন্দেগিতে যত নেকি উপার্জন করেছি আমার মামায় আমলে যত নেকি আছে আপনার উম্মতের জন্য আমি সমস্ত নেকিকে দান করে দিলাম বলে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নেকিকে দান করে দিলাম ইয়া রাসূলুল্লাহ কান্না করতে হবে না ইয়া ইসলাম তারপরে আল্লাহ নবী আকরাম মুস্তাফা সাল্লাল্লাহু থেকে মাথা উঠাচ্ছেন বিরাদার হযরত আবু বকর সিদ্দিকের নেকি কত ছিল আপনি জানেন মুসলমান বিরাদার ইসলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকি সম্পর্কে আম্মা জান আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি নবী পাকের বিবি এবং হযরত আবু বকর সিদ্দিকের বিবি এই হযরত আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন সন্ধ্যা কাছে আমার নবী মুস্তাফার কাছে বসে আছেন তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবী মুস্তাফাকে জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিট করে তারা দেখতে পাওয়া যায় ওই রকম একটা রাতে আম্মা জান আয়েশা হুমায়রা জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ ওই যে আসমানে নক্ষত্রগুলো দেখা যাচ্ছে আসমানে যত নক্ষত্র যত তারা আছে এই তারার সমতুল্য নেকি কি দুনিয়ার কোন মানুষের আছে জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন আসমানে তারা কত আছে এই জ্ঞান আমার নবী মুস্তাফার কাছে আছে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাহেবের আওলাদ বললেন হ্যাঁ আয়েশা আসমানে যত তারা আছে ওই তারার সমতুল্য নেকি দুনিয়ার মানুষের আছে। আম্মা জান আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ এত নেকি কার আছে যদি একটু বলতেন তো বড় ভালো হতো। আল্লাহ নবী আকরাম মুস্তাফার কাছে কিছুই লুকায়িত নয় কিছুই লুকায়িত নয় সঙ্গে সঙ্গে বলে দিলেন যে আসমানের মানে নক্ষত্র সমতুল্য যদি কাউরে নেকি আছে তো ওনার নাম হচ্ছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলুন সুবহানাল্লাহ। কার নাম বললেন উমর ফারুকের কথা বললেন। ইসলাম আপনাদের মুফতি সাহেব বলেছে তাই সামনে কুরবানির সময় এলো তো গরু কিনতে যাবেন বা কিনতে গেছেন ধরেন হাটে একটা গরু একদম চয়েস হয়ে গেছে এত সুন্দর গরু কিন্তু গরুটা সিং দুটাই ভালো তারপর ওখান থেকে মুফতি সাহেবকে ফোন করছেন হুজুর গরু কিন্তু ফাইন একদম ফার্স্ট ক্লাসের গরু এই গরু হাত ছাড়া করতে একবারে মানে মনে হয় তো সিং দুটাই ভালো তো কুরবানি হবে না হবে যদি আপনি বলেন যে হবে তাহলে নিব আর যদি বলেন কি হবে না তাহলে নিব না বল দেখি লাভ তো মুফতি সাহেব আপনাকে মশলা অনুযায়ী ধরে সঠিক মশলাটা দিলেন যাতে মশলা আপনার পক্ষেও যেতে পারে আপনার বিপক্ষেও যেতে পারে কিন্তু সঠিক উত্তরটা আপনাকে হাদিস ও কোরআন থেকে মুফতি সাহেব বের করে আপনাকে দিলেন। আচ্ছা বলেন তো আপনি যদি একটি প্রশ্ন করলেন প্রশ্ন করার পর যদি সঠিক উত্তর আপনি পান তো খুশি হবেন না রাখবেন খুশি হবেন যেহেতু আপনি প্রশ্ন করেছিলেন প্রশ্নের উত্তর পেয়েছেন আপনি খুশি হবেন। আম্মা জান আয়েশা হুমায়রা প্রশ্ন করলেন নবী আমার উত্তর দিলেন তো দেখে মনে হচ্ছে হযরত আয়েশাকে খুব একটা খুশি নয় মন খারাপ হয়ে গেছে মুখ খারাপ হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন আয়েশা তুমি আমাকে প্রশ্ন করলে আমি তোমার প্রশ্নের উত্তর দিলাম তো তুমি কি আমার প্রশ্নের উত্তর শুনে খুশি হবে বলে হুজুর খুশি তো হয়েছে কিন্তু আমি আলাদা কিছু ভাবছিলাম হ্যাঁ আলাদা কিছু ভাবছিলে মানে বলে ফেলো। হযরত আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী পয়গম্বর ওগো নবী মুস্তাফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আসমানের নক্ষত্র সমতুল্য নেকি হয় তাহলে আমার আব্বা আবু বকরের নেকি কোথায় মানে এনার মন বলছিল যে আমার আব্বার নাম কারো ভাই নবী প্রকাশ করবে কিন্তু আমার আব্বার নাম না বলে হযরত উমরের নাম বলেছে। আমার নবী মুস্তাফা বলেছেন আয়েশা শোনো তুমি আমাকে আসমানের নক্ষত্র সমতুল্য নেকি কামাতে জিজ্ঞেস করেছি তোমার আব্বার কথা বলনি এখন যেহেতু তোমার আব্বার সঙ্গে কথা উঠেছে শোনো রাজা ইসলাম আল্লাহ নবী আকরাম মুস্তাফা সাহেব মদিনার দরবার বললেন ওগো আয়েশা শোনো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই আসমানের নক্ষত্র সমতুল্য নেকি করে তারা তোমার কাছে আল্লাহর দিকে তাকিয়ে দেওয়া হয় আর তোমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহুর এক রাতের নেকিকে যদি হবে বলে তাকিয়ে দেওয়া হয় সারা জিন্দেগির নেকি লাগবে না, এক বছর করে নেকি লাগবে না, সারা জিন্দেগির জীবনের নেকি লাগবে না, কেবল মাত্র এক রাতের নেকিকে যদি কবর করে তাকিয়ে দেওয়া হয় হযরত উমর চাইতে তোমার আর এক রাতের নেকির ওজন ভারী হবে। তোমার আব্বা একটি রাতের ওজন ভারী হবে। মজ্জাদ সামাইন গ্রামের আজাদ যেমন এই কথা বলা হযরত আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কত ভারী নেকি এত সুন্দর নেকি আমার আব্বা কোন রাতে উপার্জন করে দিল কোন রাতে আল্লাহ পাকে নেকি দান করে দিল আল্লাহর নবী আল্লাহ মুস্তাফা বললেন আয়েশা যেদিন আমি কাফেরদের অত্যাচারে মক্কাকে ছেড়ে মদিনায় চলে গেছিলাম সেই দিন তোমার আমার সাথী হিসাবে ছিল, তোমার আমার হিজরতের সঙ্গী হিসাবে ছিল, তোমার আমার জন্য কত কষ্ট করেছিল, এত কষ্ট করেছিল এই কষ্টের রাতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে হযরত আবু বকরকে এত সুন্দর নেকি দান করে দিল। এত সুন্দর নেকি, এত ভারী নেকি, সমস্ত নেকিকে আমি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। তারপরে নবী যখন পাঁচটা থেকে মাথা উঠালেন না, ইসলাম লম্বা চওড়া ঘটনা সবে বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ পর্যন্ত ওনার মেয়ে হায়াতে নিয়ে এসেছিলেন মজ্জাদ সামাইন ইকরাম ইসলাম। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটি জীবন কেবলমাত্র উম্মতের জন্য কেঁদেছিলেন। কবি লিখছেন পাহাড়ের উপরে তিন ধরে নবী কাঁদেন উম্মতের তরে, নবীর কান্নায় কোমর কেঁদে যায় খাবারে পানি কমে না। পাহাড়ের উপরে তিন ধরে নবী কাঁদেন উম্মতের তরে, নবীর কান্নায় কোমর কেঁদে যায় খাবারে পানি কমে না। তিনি নবী তিনি নবী মানুষ তিনি নবী আর নবী নবী করে মানোরা নবী নবী ফজর নামে নবী নবী মিজান দে ও নবী নবী মিজান দে ও নবী নবী মিজান দে ও নবী নবী আল্লাহুম্মা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন মুহাম্মদ হচ্ছে আমার প্রিয় রাসূল, প্রিয় দূত, আর সেই নবীর হচ্ছে আমরা উম্মত। জানেন ইসলাম যেহেতু আমরা সেই নবীর উম্মত, সেই নবী পাক নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আপনার আমার চিন্তায় ব্যতিব্যস্ত, সেহেতু আমাদেরকেও কিছু করা দরকার আছে নাকি বলেন? জানেন ইসলাম সেই নবী মুস্তাফা যে পথ আমাদেরকে দেখিয়েছেন সেই পথকে আমাদেরকে অবলম্বন করতে হবে, আর যে পথকে আমাদেরকে বর্জন করতে বলেছেন সেই পথ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী পাক তোমাদেরকে যেটা দেন সেটাকে তোমরা সাদরে গ্রহণ করে নাও, আর যেটাকে ছাড়তে বলেছেন সেটাকে তোমরা পুরোপুরি ভাবে ছেড়ে দাও। কিন্তু মুসলমান আমরা এখন উল্টা, যেটা নবী করতে বলেছেন সেটাকে ছেড়ে দিয়েছি, আর যেটাকে করতে মানা করেছে সেটাকে বেশি বেশি করি নাকি বলছেন? ইসলাম তা করলে কিন্তু হবে না, আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথটা দেখিয়েছেন সেই পথ, এই পথে আমাদেরকে চলতে হবে। আল্লাহ পাকের ফরমান মোতাবেক চলতে হবে। যেমন আমাদেরকে ঈমান আনার পরে পরে পাঁচে গানা নামাজ অবশ্যই পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। নামাজ পড়বেন, রোজা রাখবেন, সামর্থ্য থাকলে হজ করবেন, গরিবের হক
যাকাত দেবেন, এটা আপনার মুসলমান হওয়ার নাতে আপনার কর্তব্য। ইসলাম নামাজ আপনাকে পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে। নামাজ ছাড়া কোনো গতি নেই, নামাজ ছাড়া কোনো গতি হবে না। অতএব আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। নামাজ যদি পড়ে আপনার কবর ভালো হবে, নামাজ যদি পড়ে কবর ভালো হবে, নামাজ যদি পড়ে উল্টে রাত ভালো হবে, নামাজ যদি পড়ে তাহলে আপনার দুনিয়াতে আপনার বাড়িতে আপনার খেতে খাওয়ার, আপনার রুজি রোজগার, আপনার সন্তান আদিতে বরকত হবে। ধরে ধরে সুবহানাল্লাহ। আর নামাজ যদি না পড়ে কিছুই আপনার বরকত হবে না। দেখবেন অনেক সময় আমরা বলি যে মৌলভী সাহেব এত ইনকাম করছি গো, কিন্তু মাসের শেষে টাকা দিতে দিয়েছে কিছু বুঝতেই পারি না। মানে ওর টাকাতে বরকত হয় না, টাকাতে বরকত হয় না। একটি কথা আপনাকে বলি, হযরতে গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়াইলানী রাহমাতুল্লাহ আলাইহি বিহার ইসলামিয়ার একটা সাগরী মুরিদ হযরতে গাউসে পাকের দরবারে এসে বলছেন, হুজুর মনে হচ্ছে আমার বাড়ি থেকে আল্লাহর রহমত উঠে গেছে, বরকত উঠে গেছে, বরকত নাই। বলে কেন? বলে হুজুর আমি অনেক টাকা পয়সা উপার্জন করি, কিন্তু মাসের শেষে কিছুই দেখতে পাই না, বরঞ্চ ধার করে যায়। একটা দোয়া, একটা তাবিজ যদি আপনি দেন, সেই তাবিজ দিয়ে আমার বাড়িতে টাঙিয়ে রাখবো, তাহলে শয়তানের নজর করবে না, আমার বালা মুসিবত দূর হবে, বাড়িতে আল্লাহর রহমত হবে। এই কথা বললেন তো হযরতে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা একটু মুরাকাবায় বসে গেলেন। চক্ষু দুটো বন্ধ করে কিছুক্ষণ পরে চোখ খুলে ওই লোকটিকে বলছেন, হে আমার পাগড়ির জন্য বাজারে চলে যাও, বাজার। বলে হুজুর বাজারে গিয়ে কি করব? বলে বাজার থেকে একটা পর্দা কিনে আনো। পর্দা বলে মানে আমরা যেটা মানে দরজায় জানালায় লাগাই ওই পর্দা। দাও বাজার থেকে একটা পর্দা কিনে আনো। ওই লোক একটা পর্দা কিনে আনলেন, আনার পরে বলে তোমার যেটা মেন দরওয়াজা, সদর দরওয়াজা, ওই দরওয়াজায় তোমার পর্দাটা টাঙিয়ে দাও। লোকটা পীরের কথা বলে টাঙিয়ে দিলেন। একদিন, দুদিন, 5 দিন, 10 দিন করতে করতে যখন কয়েক দিন কয়েক রাত কেটে গেল, তখন বুঝতে পারছে যে অটোমেটিক তার বাড়িতে আল্লাহর রহমত, আল্লাহর বরকত ফিরে এসেছে। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, তবে চিন্তার বিষয় হলো এই লোকটার বাড়িতে হযরত গাউসে পাক কোন কোরআনের আয়াত দেন নাই, এই লোকটার বাড়িতে কোন তাবিজ দোয়া দেন নাই, কেবল মাত্র বাড়িতে একটা পর্দা টাঙিয়ে দিলেন। আর পর্দা টাঙিয়ে দেওয়ার কারণে তার বাড়ি চলে যাওয়ার কথা ফিরে এলো। আল্লাহর রহমত কেন ফিরে এলো? হযরত গাউসে পাকের দরবারে ওই মুরিদ মা বাবাকে গিয়ে বললেন, হুজুর গো কিছুদিন পূর্বে আপনার কাছে এসেছিলাম, আমার বাড়ি বরকত উঠে যাচ্ছিল, রহমত উঠে গেছিল, আমার বাড়িতে যেন প্রবেশ করেছিল। এই সমস্ত দিন থেকে ছুটকারা পাওয়ার জন্য আপনার কাছে এসেছিলাম কোন দোয়া বা তাবিজ নেওয়ার জন্য। আপনার কাছে কোন দোয়া বা তাবিজ না দিয়ে আমার বাড়িতে একটা পর্দা টাঙানোর হুকুম দিয়ে দিলেন। আমি আপনার কাছে আমার বাড়িতে পর্দা টাঙিয়ে দিলাম। আর সেই দিন থেকে পর্দা টাঙিয়েছিলাম, ওই দিন থেকে আমি আপনাকে বুঝতে পেরে গেছি আমার বাড়িতে যেন আবার আল্লাহর রহমত এসে গেছে, আমার বাড়িতে আল্লাহর বরকত এসে গেছে। তবে হুজুর আমি আপনার কাছে জানতে চাই, এই পর্দার মধ্যে কি গুরুত্বপূর্ণ রহস্য আছে যার জন্য আমার বাড়িতে বরকত ফিরে এলো? হযরত গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ওগো আমার পাগড়ি গো, আমার মুরিদ শোনো, এই পর্দাটা তোমার বাড়িতে টাঙানো হলো কেন জানো? তোমার বাড়িটা হলো মেন রোডের ধারে, মেন রাস্তার ধারে। আর তোমার বাড়িতে গেট না থাকার কারণে, দরজা না থাকার কারণে ওই যে রাস্তা দিয়ে লোক যায়, ওই রাস্তা দিয়ে মানুষ হাঁটা চলা করে, তারা যেন তোমার দিকে তাকিয়ে যায়, তোমার বাড়ির দিকে তাকিয়ে দেখে, আর তাহাদের নজর তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে যেত। বাড়ির আঙিনা পর্যন্ত রাস্তার মানুষের নজর যেন পৌঁছে যেত। আর তাহারা হচ্ছে বেনামাজি, তারা কোনদিন নামাজ পড়তো না, তারা নামাজের
ধারে কাছে যেত না, তারা নামাজকে প্রশ্রয় দিত না। ওই সমস্ত বেনামাজির নজর তোমার বাড়িতে পড়ে যেত, আর বেনামাজির নজর পড়ার কারণে তোমার বাড়ির বরকত উঠে যেত। আজকে যেদিন থেকে তুমি তোমার বাড়িতে পর্দা টাঙিয়ে দিয়েছ, রাস্তা দিয়ে কত মানুষ চলাফেরা করে, বেনামাজি চলাফেরা করে, হারাম চলাফেরা করে, কিন্তু তোমার বাড়ির দিকে তাকালে তাদের নজর তোমাদের বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারে না। আর আমাদের বাড়ি আল্লাহ বরকত উঠে যায়। যারা মুসলমান বুঝতে পারলেন যে একজন বেনামাজির নজর বাড়িতে পড়ার কারণে ওই বাড়িতে আল্লাহর রহমত ও বরকত হয়। যদি বেনামাজির নজর পড়ার কারণে ওই বাড়িতে আল্লাহর রহমত না হয়, যে বাড়িতে কেউ নামাজ পড়ে না, বাপ নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, বিরাদর ইসলাম শ্বশুর শাশুড়ি নামাজ পড়ে না, যে বাড়িতে সন্তান আদি নামাজ পড়ে না, যেই বাড়িতে বউ নামাজ পড়ে না, যেই বাড়িতে জামাই নামাজ পড়ে না, ওই বাড়িতে কোনোদিনই আল্লাহর রহমত হতে পারে না। আপনি যতই তাবিজ লেখেন, জিনা কখনোই আপনার বাড়িতে বরকত হবে না। মসজিদ সবাই একদম এজন্য আপনাদের কাছে অনুরোধ করব করজোরে যে যতদিন বাদ দুনিয়াতে বাঁচবেন, বিরাদর ইসলাম এই নামাজকে আপনারা ফলো করবেন, নামাজ পড়বেন। শুধু রমজান মাসের নামাজে আমাদের জন্য পড়বেন। 27 তারাবির কথা বলি আপনাকে, 27 তারাবিতে এত মুসল্লি মসজিদ ভর্তি, অবস্থা 50 টাকা খেলতে হয়, 50 টাকা চলতে হবে। তো দিয়েছেন দুটো মারিয়েছি যে আবার 50 টাকা দিব, দুটো মেরিয়েছে আবার 50 টাকা দিব। মসজিদ সবাই একদম বিরাদর ইসলাম শুধু রমজান মাসে আপনার আমার উপরে যে রোজা মানে নামাজ ফরজ ছিল তা কিন্তু নয়। রমজানের মাসেও যেমন নামাজ ফরজ ছিল, রমজানের পরেও বাকি 11 মাস একই রকম ভাবে ফরজ রয়েছে। বিরাদর ইসলাম যেমন রমজান মাসে আপনারা আমরা একতাবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে যেমন আমরা নামাজ পড়েছি, আমাদেরকে বাকি 11 মাসেও নামাজ পড়তে হবে। মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া ও খায়ের করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। যিনাদের পিতামাতা ইন্তেকাল করেছেন, যিনাদের সন্তানাদি ছেলেমেয়েরা ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাত নসিব করেন। এবং যিনাদের পিতামাতা বেঁচে আছে, আল্লাহ পাক যেন তাদেরকে খিদমত করার তৌফিক দান করেন। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম বাপ মায়ের কথা বিরাদর ইসলাম যখন মনে পড়ে যায় তখন বুকটা ভেসে যায়। বাপ তো বাপই ভাই, মা তো মাই ভাই, যাদের বাপ মা বেঁচে আছে ভাবছি অবশ্যই নামাজ পড়া করে তাদের খিদমত আপনারা করবেন। কারণ বাপ হারিয়ে গেলে হাজারো চেষ্টার পরে বাপ পাবেন না, মা ইন্তেকাল করলে হাজারো কেঁদে মা পাবেন না। মসজিদ সবাই আজকের বক্তব্য এখানেই করলাম। যেহেতু মুফতি সাহেব আছেন, নসিহতমূলক কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরবেন। বিরাদর ইসলামের বক্তব্য দীর্ঘায়িত করছে না। বাবা তুমি কেন ছোট মাটির ঘরে, মায়ের সানে বছর প্রায় মসজিদের মুখে শোনা যায়, কিন্তু বাপের জন্য